কালীগঞ্জে শিশুকে মারধরসহ বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুধরাজপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, জহুরুল ইসলামের ১০ বছর বয়সী ছেলে হুরাইরা গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টার দিকে দুধরাজপুর গ্রামের এক বাড়ির পাশে খেলাধুলা করছিল। এমন সময় সায়রা বেগম, আজওয়ারা বেগম, আয়ুব মোল্লা ও মালেক মোল্লা শিশুটিকে খেলতে নিষেধ করেন। শিশু হুরাইরা নিষেধ না মানলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন এবং বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে জানালে মা রেক্সোনা খাতুন ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে জানতে চাইলে বিষয়টি নিয়ে এক পর্যায়ে দুই পক্ষে বাগদণ্ড শুরু হলে রেক্সোনাকে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে আয়ুব মোল্লা, মালেক মোল্লা, সায়রা বেগম সহ আরও অনেকেই। এরপরে জহুরুল ও তার বউ রেক্সোনা সহ বাড়ি থেকে বেরিয়ে আসলে উক্ত প্রভাবশালীর তার বাড়ি দখল করে নেন বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে রেক্সোনা খাতুন কালীগঞ্জ থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ভিডিও ফুটেজে। আমার এই বাড়ি বিয়ে হয়ে পর্যন্ত 2 দিন পর পর আমার ভাসুর অত্যাচার করে, আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর অত্যাচার করে, সবাই ধরে ধরে মারে। 15 দিন আগেও আমার এই জায়গাটা মেরেছে, কাল ছিঁড়ে পড়ে গেছে। আমি 3 দিন হেলার হাসপাতালে যে ভর্তি হয়ে আইছি। তো এসে থানায় কেস করেছি, থানার পুলিশরা এসে করছে, অত্যাচার করছে। আবার আজকে দুপুরবেলা আমার ইটে মারতে গিয়েছে, আমার এই 3 মিন সব ভেঙে ফেলে দিয়েছে, আমার দাপিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে আসছে, দরজা ভাঙতে যাচ্ছে, আমার ঘর খালি করতে যাচ্ছে, আমার জমি চাচ্ছে, আর ধরে ধরে মারতে আছে। আমার শ্বশুর বাঁশ ধরেছে, আমার চাচা শ্বশুর ইট ধরেছে, এই পাশ ধরে মেরেছে, এই পাশ ধরে মেরেছে। আমি কি করে থাকবো? আমার স্বামী থাকে না বাড়ি, আমার স্বামী থাকে গাড়িতে, আর আমার 3টে সন্তানরা, আমি থাকি এরা শুধু ধরে ধরে মারতে আসে, শুধু ধরে ধরে মারতে আসে।